আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার মুচমুচে একটি নাস্তার রেসিপি, বলতে পারি বেগুনের চপ। এই চপটা বানিয়ে নেওয়া এতটাই সহজ যে কেউ বানাতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। ঝটপট করে তৈরিও করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসাধারণ। এটা যেমন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার চাইলে গরম ভাতের সাথেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে এটা আমি স্ন্যাক্স হিসেবেই বানাবো। এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়, আর ওপরটা অনেক মুচমুচে, ভেতরটা একদম নরম তুলতুলে হয়ে যায়। ওই যে বেগুনটা একেবারে মাখনের মতো গলে যায়। তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে নিয়েছি 2টা বেগুন। তো এই 2টা বেগুন দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইগুলোকে এখন একটু কেটে নিতে হবে। আচ্ছা, বেগুন কাটবো সেটা আবার দেখানোর কি হলো, তাই না? তবে এই নাস্তাটার জন্য বেগুনটা ঠিক কেমন করে কাটছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 2টা পাশ ফেলে দিলাম। এবার আমি কেটে দেখাচ্ছি। এই বেগুনটা কিন্তু অনেক বেশি মোটা করেও কাটা যাবে না, আবার একেবারেও পাতলা পাতলা না। একদম পাতলা পাতলা করবো না, এই জন্যই যে বেগুনটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব একটা টাইম লাগে না। আর অনেক বেশি মোটা করে কাটবো না, তার কারণ হচ্ছে চপের জন্য কিন্তু অনেক বেশি মোটা করে কাটার কোনো দরকার নেই। মাঝামাঝি পর্যায়ে রেখে আমি ঠিক এইভাবে করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। আর এই যে আজকে যে নাস্তাটা আমি তৈরি করব এটার জন্য কিন্তু এই ধরনের বেগুনগুলোই বেশি ভালো, একদম সাইজটা সুন্দর হয় কাটার পরে। তো কথা বলতে বলতে 2টা বেগুনই কিন্তু আমি কেটে নিচ্ছি। আর বেগুন তো সারা বছরই পাওয়া যায়, তবে এই যে একটা সিজন এখন কিন্তু নানা ধরনের বেগুন পাওয়া যাবে। বেগুনের যে কোনো আইটেম আমার ভীষণ পছন্দ, আর নাস্তা বানাই আমি অনেক ধরনের নাস্তা বানাই বেগুন দিয়ে, অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। বেগুনগুলো আমি আগে থেকে কিন্তু ধুয়ে রেখেছিলাম, তবে কাটার পরে আরও একবার একটু ধুয়ে নিতে হবে, নইলে আবার কালো হয়ে যাবে। তো সেজন্য আরও একবার একটু ধুয়ে নিচ্ছি আমি। আর এটাকে ধুয়ে তারপর ভালো করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে, একটা ফোঁটা পানিও যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখবো। প্রয়োজনে সুতি কাপড় দিয়ে কিন্তু মুছে নিতে হবে। তো এটাকে ধুয়ে আমি ঝরা দিয়ে রাখবো, আর ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নেব আমি। ব্যাটারটা আগেই তৈরি করতে হবে, তো বেগুনটাকে ঝরা দিয়ে রাখছি। এদিকে আমি একটা বাটি নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে ময়দা, আধা কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, কর্নফ্লাওয়ার দিলে অনেক বেশি মুচমুচে হবে। স্বাদ অনুসারে লবণ দিলাম, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়া, এরপর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিচ্ছি আধা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এই নাস্তাটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে, তো ঝালের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে পারেন। আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে অল্প অল্প করে পানি দিচ্ছি, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো আমি এখানে আধা কাপ ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, মানে মোট হয়েছে 1 কাপ পরিমাণে। তো 1 কাপ পানি কিন্তু এখানে আমার লাগবে, খুব বেশি লাগবে না। অনেক বেশি পাতলাও করব না, আবার অনেক বেশি ঘনও করব না। এই ব্যাটারটা একদম পাতলা একটা আবরণ থাকবে বেগুনের উপরে, এমন করে আমি বানাবো। তো ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি বানিয়ে নিচ্ছি একটা ব্যাটার। খেয়াল রাখবো যেন কোনো দলা পেকে না থাকে। সবটুকু পানি দিয়ে আমি একেবারে মসৃণ করে একটা ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি। দেখেন খুব সুন্দর একটা ব্যাটার এখানে হয়ে গেছে। এবার চাইলে এমনই রেখে দেওয়া যাবে, তবে আমি আরও একটু কাজ করব, একটু ধনিয়া পাতা কুচি দেব। তো তার আগে এটার ঘনত্বটা আগে দেখিয়ে দিই। তো এটার ঘনত্বটা আমি একটু বোঝানোর জন্য দেখেন একটা চামচ দিয়ে তুলে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন অনেক বেশি ঘন হবে না, তাতে করে আবার আবরণটা অনেক বেশি মোটা হয়ে যাবে বেগুনের গায়ে, সেটা চাইছি না। একদম পাতলা একটা আবরণ থাকবে। তো যে এমন করে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন ঘনত্বটা হয়তো বা বুঝতে পারছেন যে কিভাবে আমি করেছি বা কেমন করেছি। তো এইটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি করে আমি এর মধ্যে দিয়ে এখন একটু চামচ দিয়ে শুধু মিশিয়ে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা একটু ভালো লাগবে, নাও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে। আর এখন তো ধনিয়া পাতা অনেক পাওয়া যাচ্ছে, তাই এখন আমি যে কোনো নাস্তার মধ্যেই খেয়াল করে দেখবেন, আমার চ্যানেলে অনেক বেশি নাস্তার ভিডিওই আমি দিই। তো তার মধ্যে দেখতে পাবেন যে অনেক কিছুর মধ্যেই কিন্তু আমি এমন ধনিয়া পাতা দিয়ে দিই সবসময়, কারণ আমার কাছে এটা ভালো লাগে। তো এটা রেডি হয়ে গেল, একটা পাশে রেখে দিচ্ছি। আর এদিকে বেগুনটা দেখেন পানিটা কিন্তু একদম ভালো করে ঝরিয়ে নেওয়ার পরে আমি একটা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি, একটু পানিও নেই। এবার এটাকে একটু রেডি করে নিতে হবে, সেজন্য আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিচ্ছি। আমি এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে লবণ দিয়েছি, আর 1 চামচের একটু কম দিয়েছি লাল মরিচের গুঁড়া। এবার হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা যদি আগে থেকে মাখিয়ে রাখতাম তাহলে কিন্তু পানি ছেড়ে দিত, যেহেতু লবণ আছে তাই আগে থেকে এটাকে মাখানো যাবে না। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, তারপর ভাজার আগে কিন্তু এভাবে করে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার সরাসরি ভাজার জন্য চলে যাব। তেল কিন্তু এই বেগুনটা মাখাতে মাখাতে গরম হতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তো এবার আমি সরাসরি যেটা করছি, একটা করে বেগুনের টুকরো নিয়ে এভাবে চুবিয়ে চুবিয়ে গরম তেলে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম।
এক এক করে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। আর দেখেন বেগুনটা এতটাই হালকা, একেবারে দেওয়ার সাথে সাথে কিন্তু উপরেই থাকে, এটা নিচে যায় না। তো এই জন্য একটু বেশি করে তেল দিতে হবে যেন সুন্দর করে ভাজা হতে পারে চারদিক থেকে। এই জন্য একটু ডুবো তেলে ভাজছি আমি, যেন একদম শুরু থেকেই ভেসে থাকতে পারে। অল্প তেলে ভাজলে কিন্তু এই ধরনের নাস্তাগুলো ভালো হয় না, সুন্দর হয় না, বা ঠিকঠাক করে ভাজা হয় না। ভাজা হয় ঠিকই, একটু ছেঁচড়া পোড়া টাইপের হয়ে যায়, তো সেজন্য একটু বেশি তেলেই ভাজা ভালো। বেগুনের তৈরি একেবারে সহজ একটা নাস্তা, বানাতেও সময় লাগে না, অনেক বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। তবে এই যে আমি বানালাম, ঠিক এই রেসিপিটি ফলো করে যদি আপনি একবার বানান, এটা বারবার বানাতে ইচ্ছে করবে। যেমন শুধু শুধু খেতে ভালো লাগে, তেমন কিন্তু গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে, সাথে একটু পাতলা ডাল হলে তো কথাই নেই, অসাধারণ লাগে। আর এটা কিন্তু চাইলে মুড়ির সাথেও খেতে পারবেন, বেশ মজার লাগে এটা। একসাথে যেই কয়টা দেওয়া যায় দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টো পাল্টে তারপর ভেজে নিতে হবে। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজবো, কারণ বাড়িয়ে দিলে দেখা যাবে কালারটা এসে যাবে, ভেতর থেকে বেগুনটা কিন্তু সেদ্ধ হবে না। তো এই জন্যই আমি অল্প আঁচে এটাকে ভাজবো, মানে মিডিয়াম আঁচে ভাজবো, কারণ বেগুনটা একেবারেই কাঁচা, এটাও সেদ্ধ হতে হবে। তো দেখেন বেশ কয়েকবার করে উল্টো পাল্টে তারপর আমি ভাজবো এটাকে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সুগন্ধও পাওয়া যাচ্ছে, আর কালারটাও ধীরে ধীরে দেখেন চেঞ্জ হয়ে এসেছে। হয়ে গেছে এটা ভাজা, এবার তেল থেকে ছেঁকে তারপর আমি তুলে নিচ্ছি। তেল ছেঁকে চপগুলোকে তুলে নেওয়ার পরে বাকি যে বেগুনগুলো আছে সেগুলোকে এখন ভাজবো। ভাজার পরে আমি এই তেলের মধ্যে ভাজবো কাঁচামরিচ। চাইলে কিন্তু ভেজে নিতে পারেন লাস্টে 2-1টা কাঁচামরিচ, খেতে ভীষণ ভালো লাগবে। তো আমিও সেটাই করব। সবগুলো চপ ভেজে নেওয়ার পরে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ নিয়ে তারপর হালকা করে এভাবে করে একটু ভেজে নিচ্ছি। একবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি না, কারণ এগুলো কিন্তু ছিটবে বা ফুটবে, তখন আবার চোখে মুখে লাগার একটা টেনশন থাকে। তো সেজন্য দেখেন এভাবে করে হালকা করে একটু ভেজে নিলেই হবে, নরম হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল বেগুন আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে একটা নাস্তা, বেগুনের চপ। আপনিও কিন্তু চাইলে বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য বা গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, অসাধারণ হবে। আর ঝটপট করে হয়েও যাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণে। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, আর এই ধরনের নাস্তাগুলো কিন্তু সবাই ভালোবাসে, কারণ অনেক বেশি মুচমুচে হয়ে থাকে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।